নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রসালো মুচমুচে জিলেপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ ময়দা, 1 চামচ সাদা তেল আর হাফ চামচ খাবার সোডা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ টক দই। আবারও উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল নিয়ে একটা ঘন গাঢ় ব্যাটার তৈরি করে নেব। জলটা আমাদের অল্প অল্প করেই নিতে হবে। একসাথে অনেকটা জল নিয়ে নিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। যত ভালোভাবে ফেটানো হবে জিলিপি তত মুচমুচে হবে। এই ব্যাটারটাতে ভালো রং আসার জন্য আমি অল্প কেশর দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে একটা চিনির রস তৈরি করে নেব। চিনিটা গলে গেছে। এখানে আমি দিয়ে দেব 2টো ছোট এলাচ আর রঙের জন্য দেব অল্প কেশর। দেখুন রসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। রসটা বেশি ঘন হবে না, এরকম পাতলাই থাকবে। এবার আমি
অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এই রসের মধ্যে, যাতে ঠান্ডা হয়ে গেলেও রসটা জমে না যায়। আর রসের ওপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটা আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো। চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন রংটা বেশ সুন্দর হয়েছে। একটা পাইপিং ব্যাগ নিয়ে এই ব্যাটারটা আমি ভরে নেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, কেচাপের বটলেও আপনি ব্যাটারটা ভরতে পারবেন। অল্প ব্যাটার আমি ভরে নিলাম। এবার ব্যাগটা ওপরটা টাইট করার জন্য আমি এভাবে মুড়ে নিয়ে পেঁচিয়ে দিলাম। আর কোণটা একটু মোটা করে কাটতে হবে। ব্যাস, পাইপিং ব্যাগ আমার একদম রেডি। এদিকে তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। ব্যাটারটা আমি এক এক করে জিলিপির আকারে ছেড়ে দিচ্ছি। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবার রসের মধ্যে দিয়ে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে ভেতর পর্যন্ত রসটা ভালোভাবে ঢুকে যায়। একটা কাবাব স্টিক নিয়ে এই জিলিপিগুলো, কাবাব স্টিকটার মধ্যে জিলিপিগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা রসটা ঝরে যায়। ব্যাস, এইভাবেই সব জিলিপিগুলো আমি তৈরি করে নেব। জিলিপিগুলো আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পিস্তা। তাহলে আমার আজকের জিলিপি আপনাদের কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন টাটা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। নমস্কার।